মশা হলো এমন একটা পতঙ্গ যেটা কম বেশি প্রায় সমস্ত জায়গাতেই দেখা যায়। কলকাতার মতন গ্রীষ্ম প্রধান জায়গাগুলোতে মশা কিন্তু অনেক বেশি থাকে। শীতপ্রধান দেশগুলোতে মশার উপদ্রব কিছুটা হলেও কম থাকে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ মশার উপদ্রবটা কিন্তু প্রচণ্ড বেশি। কারণ এখানে গরমটাও বেশি। আর যেহেতু এখন গরমটা ধীরে ধীরে বাড়ছে, মশার উপদ্রবটাও কিন্তু বেড়ে চলেছে। আর এই মশার উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা কি করি, দুপুরের পর থেকে প্রায় দরজা জানলা সবাই বন্ধ করে রেখে দিই। এতে আমাদের ঘর তো প্রচণ্ড বেশি গরম তো হয়েই যায়, তার সাথে সাথে আমাদের শারীরিক নানান রকম প্রবলেম হতে থাকে। আর এই মশার উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা নানান রকম কেমিক্যাল জাতীয় জিনিসগুলোকে ব্যবহার করি। এতে বাড়ির বাচ্চা হোক, বড় হোক সবারই কিন্তু অনেক বেশি ক্ষতি হয়। আর এই মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আমাদের চারিদিকটা কিন্তু প্রথমেই পরিষ্কার রাখাটা খুবই দরকার। বাড়ির আশেপাশে যে নর্দমা রয়েছে সেগুলো যেন একদম পরিষ্কার থাকে। কোনো জায়গায় যেন জমা জল পড়ে না থাকে। জমা জলের থেকেই কিন্তু মশার উপদ্রব হয়। আর এই মশার কামড়ের থেকে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতন ভয়াবহ রোগ কিন্তু হতে পারে। আজ তাতে আমাদের মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে। সেই কারণে আমাদের মশার উপদ্রব থেকে বাঁচানোর জন্য আমাদের সবাইকেই কিন্তু এক হয়ে কাজ করতে হবে। আমাদের ঘর পরিষ্কার রাখার সাথে সাথে আমাদের বাড়ির আশেপাশে সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু খুবই দরকার। যত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা যাবে তত কিন্তু মশার উপদ্রবটাও কিন্তু কম হবে। আর তার সাথে সাথে কিছু ঘরোয়া উপায় আমরা ব্যবহার করতে পারি যাতে মশার উপদ্রবটা অনেকটাই কম হবে, কোনো রকম কেমিক্যাল আমরা না ব্যবহার করে। এখানে দেখুন বন্ধুরা, আমি একটা প্রদীপ নিয়েছি। এখানে আমার একটা দেওয়ালির পুরনো প্রদীপ পড়েছিল, সেটা আমি নিয়েছি। আপনাদের কাছে প্রদীপ না থাকলে আপনারা যে কোনো ধরনের কাচের বাটি হোক বা যে কোনো বয়ম হোক আপনারা নিতে পারেন। এখানে আমি একটা প্রদীপ নিয়েছি। এবার এই প্রদীপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, কারণ সর্ষের তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ আছে এতে কিন্তু মশা কিন্তু একদম দূর হবে। তো এখানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। আপনারা সর্ষের তেলই নেবেন। আর যদি একদম খাঁটি সর্ষের তেল নেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু ঝাঁঝটা কিন্তু অনেকটা বেশি হয়। এবার এর মধ্যে আমি কি দিচ্ছি দেখুন, এখানে আমি আমি ১ কোয়া রসুন নিচ্ছি। এখানে যেহেতু একটু বড় সাইজের রসুনের কোয়াগুলো আমি একটা নিলাম। আপনাদের কাছে যদি ছোট থাকে সেখানে আপনারা ২ টো বা ৩ টে কোয়া নিয়ে নেবেন। রসুনের খোসাটা কিন্তু ছাড়াবেন না। রসুনের খোসা শুদ্ধই আমি রসুনটাকে ছোট ছোট করে কেটে নিলাম। রসুনের খোসার মধ্যেও কিন্তু প্রচণ্ড বেশি ঝাঁঝালো একটা গন্ধ থাকে, যার ফলে মশা কিন্তু একদম দূর হবে। তো সেখানে আমি ১ কোয়া রসুনকে আমি কুচি কুচি করে নিয়েছি। সেটা আমি এই সর্ষের তেলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে রেখে বেশ কিছুক্ষণ আমি কিন্তু রেখে দেবো, যাতে রসুনটা তেলের সঙ্গে বেশ ভালোভাবে ভিজে যায়। ৫ থেকে ৭ মিনিট এইভাবে রসুনটাকে রেখে দিচ্ছি। এরপরে আর একটা উপাদান দেব, যেটা আপনাদের ঘরে প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে আর যেটা আমাদের মশা তাড়ানোর জন্য কিন্তু অপরিহার্য। সেটা কি দেখুন, আমি এখানে দিয়ে নিচ্ছি ২ টো লবঙ্গ। এখানে একদম ফুল শুদ্ধ যে লবঙ্গ থাকে সেই লবঙ্গ আমি ২ টো দিয়ে দিলাম। লবঙ্গও কিন্তু আমাদের মশা তাড়াতে ভীষণভাবে কাজ করে। এই লবঙ্গটাও আমি তেলের মধ্যে ভিজিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ১ টুকরো কর্পূর। এখানে আপনারা এইরকম ডেলা কর্পূর নিতে পারেন বা গুঁড়ো কর্পূর নিতে পারেন। ডেলা কর্পূর নিলেও সেটা হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবেন। এবার আমি একটা চাকুর সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে এবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন আমি একটা পোলতে তৈরি করছি। এখানে একটা তুলো নিয়েছি, তুলোটাকে একটু লম্বা করে নিয়েছি। এবার এই তুলোটাকে আমি তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা জ্বালাতে পারি। এবার একটা চাকুর সাহায্যে এটাকে
খোলতেটাকে ভালো করে তেলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এবার এটাকে জ্বালিয়ে দেব। এখানে তেলটা যখন কমে আসবে আবার কিছুটা তেল আপনারা দিয়ে নেবেন, কারণ এখানে রসুন, কর্পূর সমস্ত কিছুর গন্ধটাই কিন্তু থাকবে। আর এবার আমি এটাকে জ্বালিয়ে দিচ্ছি। আপনারা সন্ধ্যার সময় এটাকে জ্বালিয়ে দেবেন, দেখবেন ঘরেও একটা এত সুন্দর একটা গন্ধ হবে, কোনো রকম খারাপ গন্ধ দূর হবে, তার সাথে সাথে মশা তো একদমই দূর হবে। এই যে ঝাঁঝালো একটা গন্ধ আছে, এতে কিন্তু মশা একদম দূর হবে, আর এতে কোনো রকম ক্ষতি তো হবেই না। এইভাবে আপনারা আপনাদের ঘরের আশেপাশে যে কোনো জায়গাতেই আপনারা রেখে দিতে পারেন। এতে ঘরের আরেকটা জিনিস ভালো হবে, যে ঘরের নেগেটিভিটি থাকে সেটা কিন্তু একদম দূর হবে। আপনারা সন্ধ্যাবেলায় এইভাবে এটাকে জ্বালিয়ে দিতে পারেন। জ্বালিয়ে এবার আপনারা আপনাদের বাড়ির যেকোনো অন্ধকার জায়গায়, যেমন আমাদের ঘরে আলমারির নিচে বা খাটের নিচে, এই সমস্ত জায়গাগুলোতে না মশার উপদ্রবটা কিন্তু প্রচণ্ড বেশি হয়। কারণ এই সমস্ত জায়গাগুলো অন্ধকার থাকে বলে এখানে মশা কিন্তু একদম বাসা বেঁধে থাকে। তো সেই রকম জায়গাতে আপনারা কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবেন। এর যে একটা সুন্দর ঝাঁঝালো ধোঁয়া আছে, এই ধোঁয়াতে মশা কিন্তু একদম দূর হবে। আমি এই আলমারিটার নিচে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আপনারা ২-৩টে প্রদীপ এইভাবে ধরাতে পারেন। একেকটা জায়গায় একেকভাবে রেখে দিতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চারা যাতে এই প্রদীপ না ধরে, কারণ এই আগুনে তাদের কোনো রকম যাতে ক্ষতি না হয় সেটার দিকেও কিন্তু অবশ্যই খেয়াল করবেন। আমি এখানে খাটের তলাতেও রেখে দিচ্ছি, যাতে খাটের তলাতেও কিন্তু মশা কিন্তু বাসা বেঁধে থাকে, সেই মশা কিন্তু দূর করতে সাহায্য করবে। আর এত সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ হচ্ছে, এই গন্ধতেও কিন্তু আমাদের ঘরের পরিবেশটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। তো চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের অনেক সময় যখন মশা কামড়ায়, আর মশা কামড়ানোর পরে দেখবেন অনেকেরই এইভাবে লাল লাল দাগ হয়ে যায় আর প্রচণ্ড বেশি জ্বালা হতে থাকে। অনেক বাচ্চাদের দেখবেন এইভাবে লাল লাল হয়ে ফুলে ফুলে থাকে, যেটা আমার ছেলেরও হতো। এবার আমি এখানে কি করব, এখানে আমি সামান্য পরিমাণে দই নিয়েছি। ঘরে পাতা দই হোক বা আপনারা দোকান থেকে কেনা দই হোক, আমি কিন্তু খুব অল্প পরিমাণে দই নিয়েছি। আর নিয়ে নিলাম এখানে হলুদ গুঁড়ো। হলুদ হলো অ্যান্টিসেপটিক। এটা সমস্ত রকম জার্মস কিন্তু কাটাতে কিন্তু হলুদের কোনো তুলনা হয় না। আমি এই দইটার সঙ্গে হলুদটা মিশিয়ে দিলাম, আর দইটা ছিল একদম ঠান্ডা। তাই জন্য আমাদের যে জ্বালা ভাবটা সেটা কিন্তু একদম দূর হবে, আর হলুদে জার্মসটা কিন্তু একদম কেটে দেবে। তো আমি এইভাবে যদি আপনারা যে মশার কামড়ের জায়গায় এইভাবে দই আর হলুদটা লাগাতে পারেন, তবে কিন্তু মশার যে একটা জ্বালা ভাব থাকে সেটা কিন্তু একদম দূর হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে